হামজা চৌধুরী প্রতিদিন আপনাকে বাইসাইকেল কিকার পান একা শটের মাধ্যমে ম্যাচ জিতাবে না। দ্যাট ইজ দ্য ট্রুথ। আপনি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন যে বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা জিতবে কিনা, আমি বলবো না, এত সহজে বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা জিতবে না। দেখেন, হামজা চৌধুরীকে মাঝে মধ্যে উইঙ্গার হিসেবে খেলতে দেখা যায়, কিন্তু এই যে পিছনের দিক থেকে বলগুলো যে সামনে আসবে, এরকম মিডে এরকম প্লেয়ারের খুবই অভাব বাংলাদেশে। সুমিত সোম যদিও চেষ্টা করে, আমি পার্সোনালি চাইবো কাপড়ের শুরু একাদশে যেন জামাল ভুঁইয়া থাকে, কারণ জামাল ভুঁইয়াই এমন একমাত্র প্লেয়ার যে এরকম পিছনের দিক থেকে আচমকা হুট করে সামনে একটা ভালো বল বাড়িয়ে দিতে পারে। এছাড়া বাংলাদেশের ডিফেন্স লাইন নিয়ে কি বলবো, লাস্ট কয়েকটা ম্যাচে বাংলাদেশ যেভাবে লাস্ট মিনিটে গোল খেয়ে ম্যাচ হারছে, বাংলাদেশের ডিফেন্স লাইনের কাছে আমার একেবারে রিকোয়েস্ট রিকোয়েস্ট এই ম্যাচে আমাদের অ্যাটলিস্ট মান সম্মানটা বাঁচেন। আমাদের হারার কিছু নয়, পাওয়ার কিছু নয়, অলরেডি আমরা টুর্নামেন্ট থেকে আমরা অলরেডি বাদ পড়ে গেছি। তো এই ম্যাচে আমাদের হারার কিছু নয়, অ্যাটলিস্ট ঘরের মাঠে একেবারে বছরের শেষ ম্যাচ হিসেবে আমরা যেন এই ম্যাচটা জিততে পারি। আর চাওয়ার কিছু নয়। তারেক কাজী, সাদউদ্দিন, আমি সাদউদ্দিনকে তারপরে স্কোয়াডে চাইবো। এই ম্যাচ আপনারা যেমন হোক একেবারে সর্বোচ্চ আউটপুটটা আমার চেষ্টা করেন, এই ম্যাচ যেন আমরা জিতি। আর বাই দ্য ওয়ে, আমি থাকতেছি ইস্ট আপারে, আপনারা কে কোন জায়গা থেকে দেখবেন বা ইস্ট আপারে যদি কেউ থাকেন মেসেজ দিন, অবশ্যই। দেখা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের ম্যাচ।